আপনারা আজকে আমাদের দেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে সহযোগিতা করুন, দাঁত ভাঙা জবাব দিন এই ভারতের, যাতে করে ভারত বাংলাদেশের দিকে আর চোখ তুলে না তাকাতে পারে। ভারত কখনো বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হতে পারে না, কেননা বাংলাদেশকে নিয়ে তারা যে নীল নকশা ইতিমধ্যে আঁকেছে, তাদের সেই নীল নকশা ব্যক্ত হয়েছে। ইনশাল্লাহ তারা এই যে পানি প্রবাহ করে যে বন্যা গেট খুলে দিয়ে যে বন্যা, কৃত্রিম বন্যা আমাদেরকে দেখাচ্ছে, এর জবাব আমরা ভারতকে দেব। শুধু একটু সময়ের অপেক্ষা করুন। আপনারা ভাবেন না যে আপনারা আমাদের উপরে এই জল ছেড়ে দিয়ে ক্ষতি করবেন আর আমরা তাকায় তাকায় দেখব, তা না। আমরাও আপনাদেরকে সময় মতন সঠিক জবাব দেব। আপনারা যেভাবে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে এই পানিতে চুবাইয়ে মারছেন, গরু, মহিষ, পশু পাখি সহকারে সব কিছু জীবকে আপনারা যেভাবে ধ্বংস করলেন, এটা আপনার সাক্ষী থাকবে। আপনাদেরকে এর জবাব একদিন দিতেই হবে। কুল্লু নাফসিল জায়কাতুল মাউত, যে প্রত্যেকটি মানুষকে বা প্রত্যেকটি প্রাণী যাদের মধ্যে প্রাণ আছে তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এই মৃত্যু আল্লাহ যার যেখানে যে অবস্থায় রেখা রাখছে তাকে ঠিক সেই অবস্থায় মৃত্যুবরণ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনারা জোরপূর্বক আমাদেরকে যে মৃত্যুর দিকে ঢেলে দিয়েছেন, আমি দেশবাসীর প্রতি অনুরোধ জানাই, আমার সেই সমস্ত হিন্দু ভাই বা বোনদের প্রতি আমার অনুরোধ, আপনারা বিশ্ব মিডিয়ায় ঝড় তুলুন, আপনারা পরিচয় দিন আপনারা বাংলাদেশি, আপনারা দেখায় দিন যে এই ভারত বাংলাদেশকে নিয়ে কী নীল নকশা করছে। তারা এই বাংলাদেশকে চুবায়ে আপনাদেরকে মারতে চায়, আমাদেরকে মারতে চায়, আর তারা মুখে মুখে বলে যে আমরা বাংলাদেশের পাশের রাষ্ট্র, আমরা তাদের সবসময় সহযোগিতা করি। দরকার নেই আপনার সহযোগিতা, মুখে মুখে যে সহযোগিতা করেন ওই সহযোগিতার আমাদের দরকার নেই। আপনারা আমাদের সঙ্গে ভালো আচরণ করুন, আমরা আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করব। আপনারা যদি এই বাদ যদি এর পরে কখনো যদি এই গেটগুলো খুলে দেন, তাহলে আমরাও বাংলাদেশের সর্বস্তরের মানুষ দাবি জানাবো, আপনাদের প্রত্যেকটি বাঁধের মুখে আমরাও একটি করে বাঁধ নির্মাণ করব।